নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা জন্ম হয়েছে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সরকারের জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তার এই বক্তব্য শুধু একটি সংবাদ নয়, বরং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি ঐতিহাসিক নাম। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে যুদ্ধ পরবর্তী পুনর্গঠন, সব ক্ষেত্রেই এই দলের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু বর্তমান বাস্তবতায় সেই দলই নিষেধাজ্ঞার কবলে পড়ে রাজনৈতিক মঞ্চ থেকে কার্যত বাইরে চলে গেছে। ২০২৫ সালের ১২ই মে সরকার সন্ত্রাসবিরোধী আইনের অধীনে একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। সরকারের ব্যাখ্যা অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের বহু নেতাকর্মীর বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। গেজেট জারির পর নির্বাচন কমিশনও তাদের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন স্থগিত করে। ফলে কার্যত দলীয় প্রতীকে কোনো ধরনের নির্বাচন করার সুযোগ নেই। রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম চালানোর অনুমতি না থাকায় গণমাধ্যমে প্রচার, সভা সমাবেশ, অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই বাস্তবতায় ইসি সানাউল্লাহর বক্তব্য আরও পরিষ্কার করল যে আওয়ামী লীগের সামনে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, কার্যক্রম স্থগিত থাকা কোনো রাজনৈতিক দল কি নির্বাচনে অংশ নিতে পারবে? জবাবে ইসি সানাউল্লাহ বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কোনো কার্যক্রম পরিচালনার অনুমতি নেই, তাই তারা সেই রাজনৈতিক দলের নামে যে কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে তিনি এটাও উল্লেখ করেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের পথ খোলা থাকতে পারে, কিন্তু সেটা সময়ের সঙ্গে পরিষ্কার হবে। নির্বাচন কমিশন সম্প্রতি জনপ্রতিনিধিত্ব আদেশ ২০২৫ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। এর মধ্যে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব হল, যদি কোনো রাজনৈতিক দলকে অবৈধ ঘোষণা করা না হয় কিন্তু সরকারি নির্দেশে তার কার্যক্রম স্থগিত থাকে, তবে সেই রাজনৈতিক দলের নিবন্ধন এবং দলীয় প্রতীকও স্থগিত থাকবে। অর্থাৎ আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি একেবারে এই ধারার সঙ্গে মিলে যাচ্ছে। দলটি আইনগতভাবে অবৈধ ঘোষণা পায়নি, তবে কার্যক্রম স্থগিত থাকায় তারা নিবন্ধন ও প্রতীক থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া খসড়া আরপিওতে পলাতকদের প্রার্থিতা নিয়েও নতুন নিয়ম আনা হয়েছে। কোনো আদালতে যিনি পলাতক হিসেবে ঘোষণা পাবেন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এই পরিবর্তনকে অনেক বিশ্লেষক ইতিবাচক হিসেবে দেখছেন, কারণ দীর্ঘদিন ধরে পলাতক রাজনৈতিক নেতারা বিদেশ থেকে বা অজ্ঞাত স্থানে থেকে প্রভাব বিস্তার করে আসছিলেন। এই সব পরিবর্তন সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যা ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা, একটি ভিন্ন মাত্রিক রূপ নিতে যাচ্ছে। আওয়ামী লীগ যদি দলীয়ভাবে নির্বাচন থেকে বাদ পড়ে, তবে দেশের রাজনৈতিক সমীকরণে এক বড় ধরনের পরিবর্তন আসবে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা একটি দল ছাড়া নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে, সে প্রশ্ন এখনই আলোচনায় চলে এসেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন কমিশনের বক্তব্য মূলত সরকারের গেজেট নির্দেশনাকেই বৈধতা দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক অধ্যাপক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন কল্পনা করা কঠিন, কিন্তু বর্তমান বাস্তবতা অনুযায়ী তাদের জন্য কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ নেই। এই অবস্থায় দলটি টিকে থাকতে চাইলে হয়তো নেতৃত্ব পর্যায়ে বড় ধরনের পরিবর্তন আনতে হবে, অথবা বিচার প্রক্রিয়ার গতি দ্রুত করার জন্য আইনি লড়াই চালাতে হবে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের এই পরিস্থিতিকে নিজেদের পক্ষে ব্যবহার করার কৌশল নিচ্ছে। তারা বলছে, এতদিন আওয়ামী লীগই নির্বাচনী মাঠ দখল করে রেখেছিল, এখন সুযোগ এসেছে গণতান্ত্রিক শক্তির জন্য একটি সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ গড়ার। তবে সমালোচকরা বলছেন, একটি বড় দলকে নিষিদ্ধ করে রাখা হলে নির্বাচনের বৈধতা ও গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হতে পারে। সরকারি পক্ষ অবশ্য তাদের অবস্থান স্পষ্ট করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ জানায়, আইসিটিতে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগে আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনগুলোর কোনো রাজনৈতিক কর্মকাণ্ড অনুমোদিত হবে না। সরকারের মতে এটি আইনের শাসন প্রতিষ্ঠার অংশ এবং দেশে বিচারহীনতার সংস্কৃতি বন্ধের একটি পদক্ষেপ।
তবে মাঠ পর্যায়ের প্রভাব ভিন্ন। আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠনবিহীন হয়ে পড়েছেন। অনেকেই গোপনে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছেন, আবার কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হওয়ার পথ খুঁজছেন। কিন্তু প্রতীকের অভাবে তাদের নির্বাচনী প্রচারণা ও পরিচিতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। আন্তর্জাতিক মহলেও এই পরিস্থিতি নিয়ে নানামুখী আলোচনা চলছে। ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি উন্নত রাষ্ট্র ইতিমধ্যে জানিয়েছে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। একটি ঐতিহাসিক দলকে বাদ দিলে সেই নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক হবে সে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক চাপও আগামী দিনে একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। সর্বোপরি ইসি সানাউল্লাহর এই বক্তব্য শুধু আওয়ামী লীগের ভবিষ্যৎ নয়, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়েও নতুন প্রশ্ন তুলেছে। আইনগত কাঠামো, বিচার প্রক্রিয়া ও রাজনৈতিক বাস্তবতা মিলিয়ে আগামী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে। একটি রাজনৈতিক বিশ্লেষক বললেন, যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার না হয় তাহলে আওয়ামী লীগের সামনে দুটি পথ খোলা থাকবে: স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করা অথবা আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করা। কোন পথে তারা যাবে সেটাই আগামী কয়েক মাসে দেশের রাজনীতির সবচেয়ে বড় আলোচ্য বিষয় হবে। অতএব সামনে বাংলাদেশে যে নির্বাচন আসছে তা শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং রাষ্ট্রের আইন শাসন, বিচার ব্যবস্থা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতারও একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়াচ্ছে।